আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি ইউকেতে যারা লাইসেন্স স্পন্সরস আছে তারা ওভারসিজ ওয়ার্কার্স আনতে পারে, কিন্তু তাদেরকে কি কমপ্লায়েন্স ও রেকর্ড কিপিং করতে হবে এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ ব্যারিস্টার সুমাইদা। লাইসেন্স স্পন্সর্স যারা আছে তাদের যেসব ডিউটি আছে এবং বিশেষ করে তাদের যে রেকর্ড কিপিং এবং কমপ্লায়েন্স আছে সেটি কীভাবে তাদেরকে রাখতে হবে, কতদিন জন্য রাখতে হবে এবং শেষে কী কী ডকুমেন্টগুলো রাখতে হবে সেগুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্যাপারে যে কী কী ডকুমেন্ট রাখতে হবে সেটার যে লিস্ট কিংবা আউটলাইন্স সেটা কিন্তু অ্যাপেন্ডিক্স ডিতে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু স্পেসিফিক ডকুমেন্টের কথা বলা হয়েছে যে যেগুলো লাইসেন্স স্পন্সর আছে তারা অবশ্যই সেগুলো তাদের কাছে রাখতে হবে এবং এটা কতদিন ধরে রাখতে হবে সেটারও একটা ডিউরেশন আছে, সেটা আমি পরে বলছি। এবং এটা কিন্তু হেল্প করবে স্পন্সরদেরকে কমপ্লাই করতে উইথ হোম অফিস রেজুলেশন, যেটা হোম অফিস তাদেরকে করতে বলেছে ডিউটি হিসাবে। এখন আমি বলবো যে কী কী ডকুমেন্ট তাদেরকে এই রাখতে হবে ফর ইচ স্পন্সার্ড ওয়ার্কারদের জন্য। তো স্পন্সর্স তাদেরকে অবশ্যই রিটার্ন করতে হবে অনেকগুলো ডকুমেন্ট। সেটা উদাহরণ হিসাবে যদি আমি বলি, রাইট টু ওয়ার্ক চেক তাদেরকে অবশ্যই করতে হবে এবং একটা ডকুমেন্ট রাখতে হবে। ওয়ার্কার্স পারমিশন টু এন্টার অর স্টে, সে যে কীভাবে ইউকেতে এসেছিলো সেটার এন্ট্রি যে যেটা পারমিশন সেটার ডকুমেন্ট এবং স্টে যে পারমিশন সেটাও তাকে লাগবে। এনআই নাম্বার তাকে প্রোভাইড করতে হবে এবং এটা রাখতে হবে। কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে ডি বিএস চেকস যদি এটা অ্যাপ্লিকেবল হয়, কারণ আমরা জানি যে যারা ক্যারার হিসাবে কাজ করে তাদের জন্য দরকার, আবার অনেক সময় অনেক অফিসিয়াল জবে সেটা লাগে না। অ্যাবসেন্সের ব্যাপারে ক্লিয়ার রেকর্ড থাকতে হবে। রেলিভেন্ট সার্টিফিকেট, যদি কোনো আর্টাসের কোনো সার্টিফিকেট থাকে সেগুলো তাদেরকে রাখতে হবে। তবে চাইল্ড পারফরমেন্স লাইসেন্স তাদেরকে রাখতে হবে যদি অ্যাপ্লিকেবল হয়। আর হচ্ছে কন্ট্রাক্টস দিতে হবে, যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস, এবং একটি এবং সেটার ভিতরে এগ্রিমেন্টে থাকবে তার যে স্পেসিফিক যে রুটগুলো আছে লাইক গ্লোবাল বিজনেস মোবিলিটি, সেটার স্পেসিফিক এগ্রিমেন্ট কিন্তু থাকতে হবে। এখন এই ডকুমেন্টগুলো এভিডেন্স যেটা রিটার্ন করতে হবে, তার ভিতরে আরেকটি ডকুমেন্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে স্পন্সর অবশ্যই তাদেরকে রেকর্ড রাখতে হবে। এক্সাম্পল হিসাবে বললে জব অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু তাদেরকে রেকর্ড রাখতে হবে। তারপরে স্ক্রিনশটস অফ অনলি পোস্টিংস, সেটা তাদেরকে রাখতে হবে। তারপরে এভিডেন্স যেটা শো করবে যে স্পন্সার্ড ওয়ার্কার কে কীভাবে রিক্রুট করা হয়েছিল এবং সেটা কীভাবে, সেটার যে ডেমনস্ট্রেশন, বিশেষ করে জেনুইননেস যে ভ্যাকেন্সি, এটার কিন্তু ডকুমেন্ট কিন্তু রাখতে হবে। এরপরে আছে যে এই স্যালারি কমপ্লায়েন্স যেটা আছে স্পন্সার্ড ওয়ার্কারদের ক্ষেত্রে কী ডকুমেন্ট রাখতে হবে, সেই ক্ষেত্রে পে স্লিপস, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস এবং রেকর্ড যেটা শো করবে যে কী পরিমাণ অ্যামাউন্ট ফ্রিকুয়েন্টলি পেমেন্ট হচ্ছে, ইনক্লুডিং যদি কোনো অ্যালাউন্স থাকে সেগুলো, এবং এগুলো কিন্তু রিটার্ন করতে হবে এবং ডেমনস্ট্রেট করতে হবে দ্য রেলিভেন্ট স্যালারি থ্রেশহোল্ড কিন্তু মিল হয়েছে, কারণ যে কস্টে যে স্যালারি থাকবে কিংবা মিনিমাম যে স্যালারি রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু মিট করতে হবে, এর নিচে হতে পারবে না। এখন হচ্ছে স্পন্সর যে ডেমনস্ট্রেট করবে যে স্কিল লেভেল অফ দ্য স্পন্সর ওয়ার্কার, এটাও কিন্তু তাদেরকে রাখতে হবে। অতএব স্পন্সর কিন্তু রিটার্ন করবে কপিস অফ রেলিভেন্ট কোয়ালিফিকেশন, এগুলো তাদেরকে বিশেষ করে প্রফেশনাল কোনো অ্যাক্রিডিটেশনের যদি থাকে সেগুলো কপি রাখতে হবে। রেজিস্ট্রেশন ডকুমেন্ট তাদেরকে রাখতে হবে, জব ডেসক্রিপশন রাখতে হবে, এবং ক্রিয়েটিভ ওয়ার্কার যে এন্টারেজ প্রভিশনস আছে, এভিডেন্স অফ টেকনিক্যাল অর স্পেশালিস্ট স্কিল, এগুলো কিন্তু তাদেরকে রাখতে হবে। তো কতদিনে এই ডকুমেন্টগুলো রাখতে হবে সেটাও আমি একটু আপনাদেরকে বলে দিই, যে রেকর্ডস রিলেটিং টু স্পন্সর ওয়ার্কারের যে ডকুমেন্টগুলো আছে এগুলো অবশ্যই তাদেরকে রাখতে হবে আনটিল 1 ইয়ার আফটার দ্য এন্ড অফ স্পন্সরশিপ। তাদের স্পন্সরশিপ শেষ হওয়ার 1 বছর পর্যন্ত তাদেরকে এইগুলো কিন্তু রাখতে হবে। অর আনটিল এ কমপ্লায়েন্স অফিসার হ্যাজ এক্সামিনড, যদি কখনো কমপ্লায়েন্স অফিসার তারা যদি এক্সামিন করে থাকে এবং তাদেরকে যে অ্যাপ্রুভ করে থাকে এবং যেটা
সুনার অকার করবে সেটা। আর ডকুমেন্টস যেটা সাপোর্টিং করে থাকে স্পন্সর লাইসেন্স অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু মাস্ট তাদেরকে রাখতে হবে অ্যাজ লং তাদের যে লাইসেন্স আছে সেই লাইসেন্সটা যতদিন থাকবে ততদিন। তো এখন আমি বলবো যে এই কনসিকুয়েন্সটা কি, কেউ যদি ফেল করে থাকে এই রিকোয়ার্ড রেকর্ডগুলো, তো হোম অফিস এই ক্ষেত্রে এনফোর্সমেন্ট অ্যাকশন নিতে পারে এবং তার ভিতরে ইনক্লুডিং থাকতে পারে সাসপেনশন করতে পারে কিংবা রিভোকিং করতে পারে স্পন্সর লাইসেন্স, এবং তারা কিন্তু ক্যারি আউট করতে পারে কমপ্লায়েন্স চেক, এবং তারা ইন্সপেক্ট করতে পারে রেকর্ডস এবং সিস্টেম, এবং ইনশিওর করার জন্য যে তাদের যে অব্লিগেশন সেগুলো মেট করেছে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।